আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা জায়গায় আছি। আমার নানু বাড়ি ব্যাক সাইডে যে নদী আছে, ইটস কল্ড বড়াল রিভার, এবং এখানে কৃষি কাজ হচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছেন যে সরিষা এবং আদার্স কৃষি কাজ হচ্ছে। সো নদীর পাশে দাঁড়িয়ে একটা খুব ভালো মানে ফিল হচ্ছে, এবং প্লাস এইখানে একটা আহ, মানে একটা কন্টেন্ট এর মাথায় ঘুরছিল যে আপনাদের একটা জিনিসটা জানান দেই। সো এই যে নদী, এই নদীতে তো দেখা যাচ্ছে অনেক দেশীয় মাছ থাকে আমাদের, যেগুলো বছরের পর বছর, যেগুলো বাংলাদেশের নিজস্ব মাছ। তো আমরা এই ভিডিওটা করার পিছনে যে উদ্দেশ্যটা মেইনলি বলছি, আমরা অনেকেই অনেক রঙিন মাছ পালন করি, এবং দেখা যাচ্ছে যে অনেকের ফার্মের ড্রেনেজ লাইন ডাইরেক্ট খাল বা পুকুর বা নদীর সাথেও কানেক্টেড থাকতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে অনেক রঙিন মাছ ফেলে দেই, যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ হয় না, বা যেগুলো আমাদের মনে হয় যে রাখবো না, যেহেতু জীবন্ত প্রাণী, এগুলোকে তো মেরে ফেলা যায় না। সো এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ডাম্পিং করি, ডাম্পিং মিন্স ফেলে দিই। তো এগুলো কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের এই যে যে প্রাকৃতিক জলাশয়গুলো, সেগুলোতে কিন্তু চলে যায়। এর অন্যতম এক্সাম্পল হলো সাকার মাউথ যে ফিশটা, কালো একটা বিদঘুটে টাইপসের মাছ। আপনারা জানেন যে এটা বুড়িগঙ্গাতে একদম সয়লাব হয়ে গেছে, প্লাস আরো অনেক জায়গায় এটা ছড়াই গেছে। এটা নিয়ে আমি আমার এটা গবেষণাপত্র পাবলিশ আছে, যেটা আলহামদুলিল্লাহ ইম্প্যাক্ট ফ্যাক্টর 4 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং, খুব ভালো একটা জার্নালে প্রকাশ হচ্ছে। তো এটা নিয়ে যখন কাজ করার ক্ষেত্রে যেটা আহ, আমি দেখেছি এবং যেটা হচ্ছে, অনেকেই যারা এই মাছটা যাদের পুকুরে বা যাদের জলাশয়ে এগুলো ইনভেশন করছে, দ্যাট মিন্স এটা মানে ছড়াই গেছে, সেখানে তারা যে অন্যান্য মাছ ছাড়ছিল সেগুলো অলমোস্ট খেয়ে ফেলছে, বা এগুলোর সাথে পেরে উঠতে পারে না। এরা এত শক্তিশালী এবং এত শক্ত এবং বিশাল বড় হয় যে এদের সাথে কম্পিটিশন করে অন্যান্য মাছ খাইতে পারে নাই, গ্রোথ হয় নাই, বা ওদেরকেই খেয়ে ফেলছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলো মানে হ্যাবিটেট, দ্যাট মিন্স বসবাসের যে স্থানগুলো, সেগুলো ধ্বংস করে দিচ্ছে। সো এই ভিডিওটার মেইন উদ্দেশ্যটা হলো যে আপনারা যারা রঙিন মাছ পালন করছেন, এই মাছগুলো মেইনলি কিন্তু আমরা যেটা করি যে যে হাউস বা ফার্ম বা বিভিন্ন পাত্রে, যেটা হতে পারে চারি কক শীট বা যে যার মতো, বা পুকুর খনন করেও করা হয়। তো এইটা যে জায়গাতে পালন করছেন সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। এইটা এরকম যে আমাদের প্রাকৃতিক যে জলের উৎস বা পানির উৎস, নদী, বিল, হাওর বাওর, এগুলোতে কখনো ভুলেও ছাড়বেন না। কারণ এগুলো কখন কি থেকে কি হয়ে যাইতে পারে। আপনার ধরেন যে আপনি ছাড়ছেন কোনো একটা রাক্ষসে মাছ, ফর এক্সাম্পল আপনি পিরানহা পালন করেন, পিরানহা পালন করতেন, মনস্টার ফিশ কিপারদের বলছি, বা পিরানহা বলেন, পাকু বলেন, বা অস্কার বলেন, যেগুলো পালন করতেন, সেগুলো পছন্দ হলো না, ভালো হলো না, ভালো লাগছে না, আপনি কোনো একটা নদীতে বা কোনো একটা জায়গায় ছেড়ে দিয়ে আসলেন, লেকে ছেড়ে দিয়ে আসলেন। সেটা থেকে যে ভবিষ্যতে কি হতে পারে, ইউ নেভার নো, ইউ ডোন্ট নো। সো এই জিনিসগুলো করবেন না যারা ফার্মার আছেন বা খামারি আছেন। অনেক ক্ষেত্রে দেখেন যে কই কার্প মাছ বা কমেট মাছ, এগুলো তো কার্প জাতীয় মাছ, বা গোল্ডফিশ কার্প জাতীয় মাছ। সো এগুলো যখন আপনারা ডাইরেক্ট পুকুরে তো ছাড়লে সমস্যা নেই, কিন্তু নদীতে যখন বা খাল বিলে ছেড়ে দিচ্ছেন, যে কোয়ালিটি আসেনি, কালার আসেনি, ছেড়ে দিলাম, এইগুলো যখন ক্রসিং করতেছে আমাদের দেশীয় জাতের মাছের সাথে, রুই কাতলা মৃগেল কালবাউস বা আদার্স যে কার্প জাতীয় মাছের সাথে ক্রসিং করতেছে, এতে কিন্তু আমাদের দেশীয় মাছের যে জাত, সেটা নষ্ট হয়ে যাবে। এবং এইটা পরে ক্রস হয়ে যে হাইব্রিড মাছ তৈরি হবে, সেগুলো যে প্রাকৃতিক যে অন্যান্য মাছ আছে, ছোট ছোট মাছ আছে, এগুলোর যে কি ক্ষতি করবে সেটা কিন্তু আপনি আমি জানি না। ক্ষতি করাটাই স্বাভাবিক, হতেই পারে। সো আপনাদের কাছে এই সতর্কতাটা দেওয়ার, যে আপনারা যে মাছ পালন করছেন, এটাকে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করবেন, যেন এটা এইভাবে ছড়ায় না যায়। আপনারা যেহেতু এটা আবদ্ধ জায়গার জিনিস, আবদ্ধভাবে রাখবেন। এখন দেখেন যে থাইল্যান্ডে বেটা ফিশ, এটা জাতীয় মাছ, এবং এটা বন জঙ্গলে সব জায়গাতে থাইল্যান্ডে বেটা ফিশ পাওয়া যায়। ওরা ওইখান থেকেই জেনেটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন কালারফুল বেটা ফিশ তৈরি করছে। কিন্তু এটা কিন্তু ওদের রিভার, বা দ্যাট মিনস ওদের লোকাল মাছ। কিন্তু আমরা কি আমাদের দেশীয় কোনো মাছকে এরকম পর্যায়ে নিয়ে যেতে পারছি? পারি নাই। চেষ্টা কখনো করছি? করি নাই। এর ফলে কি হয়েছে যে
আমাদের দেশীয় কোনো মাছ কিন্তু মানে এরকম রেপুটেশন পায় না, কিন্তু থাইল্যান্ডরা নিজেদের দেশীয় যে বেটা ফিশ বন জঙ্গলে পাওয়া যায়, এদেরকে জেনেটিক মডিফিকেশন করে করে এখন তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট এই মাছ দিয়েই তারা দেশের রেভিনিউ করতেছে এবং ইনকাম জেনারেট করতেছে। সো আমরা আমাদের দেশীয় মাছকে ফোকাস করি, শুধু বিদেশি মাছকে না করে। সো ভিউয়ার্স, ভিডিওটা এ পর্যন্তই। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার, কারণ এটা সবার জানা জরুরি, সবার মানাও জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।